হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে? এত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। আম্মা জান আয়েশা বলেন, নবী কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, কিয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলেন, নবী লজ্জা কি কারো হবে না? লজ্জা করবে না? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দান এতটা কঠিন, একদিকে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের আগুনের আওয়াজ, অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও বেনামাজি ভাইরা, ও দাড়ি কামানেওয়ালারা, আমার নবী যদি কবরের চিন্তায়, হাসরের মাঠের চিন্তায় কাঁদেন, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত? অথচ চোখে তো পানি নাই। কেউ যদি কান্না করে তা দেখিয়ে অনেকে তামাশা করে, ঠাট্টা করো। ও আল্লাহর বান্দারা, চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। ঘুমের মধ্যে যদি মরণ হয়, কই তোমার মা বাবা, কই আপনজন? সাদা কাপড় পেঁচায় কবরে নিয়ে রাখবে, গেঞ্জিটা পর্যন্ত আপনজনেরা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে। ও আল্লাহর বান্দারা, ওই নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না। সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। ও আয়েশা, জানো যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরা পর্যন্ত কান্নায় বেহুশ হয়ে যাবেন। মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কাঁদবেন, আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন। উম্মতের কথা একবারও ভাববেন না, বলবেনও না, নিজেদের চিন্তায় তারা কান্না করবেন। উম্মতের আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য, আদম নবী রাজি হবেন না। মুসা নবীর কাছে যাবে, ফিরায় দিবেন। নূহ নবীর কাছে যাবেন, ফিরায় দিবেন। সর্বশেষ ও আয়েশা, ওই উম্মত গুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে। ঈসা নবী বলবেন, বাপ ধইরা নিয়ে আমার কাছে আসবেন। আম্মা জান বলেন, নবী কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন, আমি একবারও নিজের কথা বলবো না। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত জাহান্নামে যেন না যায়। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠান, আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদমের উম্মত, নূহ নবীর উম্মত, এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার উম্মত যারা 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত, কিয়ামতের ময়দানে ওযু